লীলা আস্বাদনে গৌরাঙ্গ মহাপ্রভু, লীলা স্মরণে অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্তমণ্ডলী। লীলা স্মরণের সময়কাল দিবাদি প্রহর কাল বা মধ্যাহ্নকাল। বৈষ্ণব ভজন গুটিকা গ্রন্থের সময় অনুযায়ী লীলা স্মরণের সময়কাল 12 দণ্ড। 24 মিনিটে হয় 1 দণ্ড। 12 দণ্ড আধুনিক সময় অনুযায়ী 4 ঘন্টা 48 মিনিট লীলা স্মরণের সময়কাল। 24 মিনিটে 1 দণ্ড, 24 সেকেন্ডে 1 পল, পলে পলে, দণ্ডে দণ্ডে। এগুলো আগেকার দিনের যেটা মাপ গণনা সময় নিরূপণের মাপকাঠি হচ্ছে দণ্ড বা পল। দণ্ডে দণ্ডে স্মরণ করে জয় রাধা গোবিন্দ লীলা। ভজনশীল বৈষ্ণবগণ ভজন করেন। তাদের ভজনের ধারাটা কেমন? ভজনের ধারা হলো চারিদণ্ড শ্রুতি থাকে, স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে। শ্রুতি মানে ঘুমিয়ে থাকা। নিত্য ভজন যারা করে চারিদণ্ড ঘুমিয়ে থাকে, স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে। নিত্য ভজন যারা করে ঘুমের মধ্যেও তারা গৌর গোবিন্দ রাধা গোবিন্দের স্বপ্ন বিলাস তাদের হয়। দণ্ডে দণ্ডে যদি রাধা গোবিন্দ গৌর গোবিন্দের লীলা স্মরণ হয়, ঘুমের ঘরেও তাই হবে। উদ্গীরণ হয়, ভাব, সাত্ত্বিক ভাব। অনেকে কান্না করে না, যদি কেউ বেশিক্ষণ কান্না করে, কাঁদে বেশিক্ষণ, একটু ঘুমিয়ে পড়লে ওই ঘুমের মধ্যেও তার কান্না ভাবটা এসে যায়। ওই রকম যারা গৌর গোবিন্দের লীলা চিন্তা ধ্যান করে, ঘুমের ঘরেও তারা ওই লীলাই দর্শন করে। যে যা করে ভক্ষণ, উদ্গারে তার উঠে লক্ষণ। মোলা খেলে ঢেকুর দিলে মোলার গন্ধ বের হয়। ওই রকম আমার রাধা গোবিন্দের বিশুদ্ধ লীলা স্মরণে যারা থাকে, সর্বক্ষণ তাদের ওই লীলাই স্মরণ হয়, এক তিল ব্যর্থ নাই যায়। আপনারা ভজনে আছেন, আপনাদের ভজনযোগ্য দেহ ভজনে আছেন। আজকে তো কোনো দ্বাদশী, একাদশী গতকালকে আমাদের গোস্বামী মতে, হরিভক্তি বিলাস মতে গতকাল একাদশী গিয়েছে। আজকে দ্বাদশী ব্রত। একাদশীতেও দ্বাদশী ব্রত পালন করা বিশেষ প্রয়োজন। অনেকে বলে দ্বাদশীর দিন সকালবেলা ভোগ দেওয়ার পরে যারা আমিষ আহারি আমিষ খেতে পারে, এটা ভুল ব্যাখ্যা। যে গুরু গোস্বামীরা এরকম ব্যাখ্যা দেন তারা ভুল দেন। দ্বাদশীর দিন কখনোই কোনো আমিষ আহার করা উচিত নয়, এটা বিশুদ্ধ বৈষ্ণব মতে। আগের দিনও নয়, একাদশীর দিন তো নয়, এবং দ্বাদশীর দিন আরো কঠিন ব্রত। এগুলো বিশুদ্ধ মৌলিক সিদ্ধান্ত অনুযায়ী যারা ভজন করেন তারা এগুলো ঠিকঠাক মতো পালন করেন। তো আজকে দ্বাদশী দিন আপনারা ভজনে আছেন বা প্রসাদ অমৃত গ্রহণ করছেন, ব্রত পালন সার্থক। সবচেয়ে বড় কথা হলো যে ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করলেই মঙ্গল। ভগবানের কথা শোনা মাত্রই মঙ্গল। শ্রীমদ্ ভাগবতে শ্লোকে আছে শ্রবণ মঙ্গলম।
কিন্তু শ্লোকটি যদি সম্পূর্ণ বলা হয় তাহলে কি হবে? ভাগবত বললেন, তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদতম ভক্তি কৃণ্ণন্তি তে ভুরিদা জনা। ভাগবতে কথাগুলো বললেন যে তব কথামৃতং তপ্ত জীবনম, তোমার কথা মানে ভগবানের কথা অমৃত যদি শ্রবণ করা হয় এই তাপিত প্রাণ শীতল হয়ে যায়। তপ্ত জীবনম, তব কথামৃতং তপ্ত জীবনম, আমার এই যে তাপিত প্রাণ শীতল হয়ে যায় তোমার কথা অমৃত পান করলে। কলমশাপহম মানে কলমশ মানে কলুষতা, অপবিত্রতা। তব নাম শ্রবণে হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয়ে যাবে। আর তোমার কথা শুনলে শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়। আর তোমার কথা মতো যদি জীবন চরিত্র চলে মহা মহা মঙ্গল সাধিত হয়। আজকে আপনারা শুনছেন তার অমৃতময় লীলাগুণ কথা। এতে আমাদের সমস্ত কলমশ কলুষতা দূর হবে, হ্যাঁ, তাপিত প্রাণ জুড়িয়ে যাবে, সেই সঙ্গে আমাদের পরম মঙ্গল বিধান হবে। এই হচ্ছে ভাগবতের শ্লোক। শুনলেই মঙ্গল। আপনারা শুনছেন, কোথায় আছেন? শ্রীরাম নবদ্বীপে। এখানে নদিয়ার আরাধ্যকে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আজ তার লীলা রসে বিভোর। আর ভাবুক বৈষ্ণব লীলার দ্রষ্টা পুরুষ, তিনি ভাব নয়নে সেই পদ লিখলেন। বৈষ্ণব কবির পদ কি লিখলেন? হেমশয়ে অতি গোড়া সমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। এটা মূল পদ। স্বর্ণের জ্যোতিকে জয় করেছে। মূল পদকে ব্যাখ্যা, বিশ্লেষণ, টিকা, টিপ্পণী, আখর যোজনা, এগুলো হলো কীর্তনিয়ার সাধনা। আমরা তো মুখস্থ করার কথা বারবার আপনাদের বলি, কিন্তু না, আখরেরও আখর যোজনা করেছেন গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। আখরের আখর যোজনা, ভজন না থাকলে এগুলো সম্ভব নয়। প্রতিটি পদ বারবার বলতে বলতে ওর মধ্যে থেকে পরম মাধুর্য, পরম পদার্থ বের করে আনা কীর্তনিয়ার কাজ। সেই সাধন ভজন আমাদের নেই। আমরা গতানুগতিক যা গুরু মুখে পেয়েছি ওটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের নিজস্ব কোনো ভজন সাধন কিছু নেই। তো আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আপনারা কৃপা করুন, গুরু প্রদত্ত বস্তুটুকুও যদি ধরে রাখতে পারি তাহলেও আমার কল্যাণ। আমার আর সাধনা যদি নাও থাকে, হ্যাঁ, কিন্তু তাও ধরে রাখা সম্ভব হলো না। কি বললেন? বৈষ্ণব মহাজন, যিনি মহাজন, বৈষ্ণবের কবির মধ্যে অলঙ্কার দিলেন। বৈষ্ণব কবি, চারণ কবি, বিজয় সরকার, অনাদি সরকার, এরা চারণ কবি। তার বাউল কবি লালন ফকির, বিশ্বকবি রবীন্দ্রনাথ, পল্লী কবি জসীমউদ্দিন, জাতীয় কবি নজরুল। কবির আগে কত অলঙ্কার দেখুন, জাতীয়, পল্লী, এক একজন এক এক রকম ভাবে তারা সাধনা করে এগিয়ে গেছেন। কিন্তু আমরা যে পদগুলো স্মরণ করি, কবির আগে বৈষ্ণব কথাটা যোগ করা। বৈষ্ণবকে এত সহজ। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি। দেবতারা পর্যন্ত বৈষ্ণব কি তা চিনতে পারে না, জানতে পারে না। হ্যাঁ, সে বৈষ্ণব কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিদের চরণে প্রণাম করলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ কিন্তু কম নয়, যে তিনিও পদাবলী লিখেছেন, তারও পদাবলী আছে। ভানু সিংহের পদাবলী, ছদ্মনামে লিখেছেন ভানু সিংহের পদাবলী। সেই রবীন্দ্রনাথ বললেন, আমি বিশ্বকবি হয়েছি কিন্তু বৈষ্ণব কবির চরণে প্রণাম জানাই। তারা যে বৈষ্ণব নামে আখ্যায়িত হয়েছে, হ্যাঁ, বৈষ্ণব হওয়া, সাধু হওয়া, ভক্ত হওয়া এত মুখের কথা নয়। একজন ভক্ত টাইটেল পায়, ও আনন্দে নেচে রে ভক্ত, কেমন আছো? আনন্দে মুখটা ভরে ওঠে ঠিক, কিন্তু আমি কি সত্যি ভক্ত হতে পেরেছি? শাস্ত্র কি বলে?
ভক্ত কি এত সহজ? কোটি কর্মনিষ্ঠার মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। একটু ভালো করে ধ্যান দিয়ে শুনুন। কোটি কর্মনিষ্ঠার মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। তাহলে এত সহজ কথা নয়। এই জন্য ঘুরে বেড়ানো হয় কবে সেই ভক্তের সঙ্গ পাবো। আমরা শুধু ভক্তের সঙ্গ পাবো বলে আমরা কাঁদি, কিন্তু কেন কাঁদি? যে পাবো কবে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব সাধু গুরু প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সে ভক্তিলতার বীজ পেতে হলে ঘুরতে হবে, এমনি করে সাধুর সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করতে করতে ভাগ্যক্রমে সাধুর বাতাস যদি গায়ে লাগে, প্রাণটা যদি হা গৌর কৃষ্ণ বলে কেঁদে উঠে, এ দুর্লভ মানব জনম তখনই ধন্য হয়। তাহলে গৌর রূপের ইঙ্গিত দিলেন, হেম শয়ে অতি গোড়া সমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। তাকে দেখলেই আনন্দ। সে কেমন? স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে। কষিত কাঞ্চন যিনি আমার গৌর রূপ লাভনী। কিন্তু সোনা, সোনা তো প্রাকৃত ধাতু, আর আমার গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত অপ্রাকৃত মিলবে? মিলে না। সোনা আর গৌর কোনোদিনও মিলবে না। গৌরের রূপের সঙ্গে কোন জগতের কোন রূপের মিল নেই, মিলবেই না। যদি বলেন তাহলে আপনারা বলেন যে রূপের কথা, এটা দিগদর্শনে বোঝানো মাত্র। তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেবল তারই সাজে, তুলনা নাই তারে ত্রিভুবন মাঝে। তবে কি বললেন? সোনা গলে যায়, সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায়, ঠিক আমার গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে। অনুরাগ আর ভক্তি দুটো বস্তু। যদি আপনি অনুরাগের কথা বলেন, অনুরাগ না আসলে মুখের কথায় ভজন হবে না। অনুরাগে